ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধনেপাতার মুচমুচে বড়া ভাজার রেসিপি। ধনেপাতার বড়া বা পকোড়া তোমরা চা, কফি বা ভাতের সঙ্গে খেতে পারবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধনেপাতার বড়া ভাজার জন্য আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি ধনেপাতা। তো ধনেপাতাটা আমি 1 আটির থেকে অর্ধেকটা কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি চপ করে নিয়েছি। আর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আর দিচ্ছি আমি এখানে 1/2 চামচ চাট মশলা। এবার আমি 1 চামচ জোয়ান হাতের তালুতে ঘষে দিয়ে দিচ্ছি। এবার আমি ধনেপাতার সঙ্গে সবকিছু একবার ভালো করে মেখে নিচ্ছি। দেখো ধনেপাতাটা মাখা হয়ে গেছে আর অনেকটা কমে গেছে ধনেপাতাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। আমি বেসনটাকেও ভালো করে ধনেপাতার সঙ্গে মেখে নেব। এখানে আমি আরো 1/2 বাটি বেসন দিয়ে দিচ্ছি। তো আমার এখানে টোটাল 1.5 বাটি বেসন লেগেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নেব। তো দেখো সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমার এখানে 1.5 বাটি বেসনের বড় চামচের 3 চামচ পানি লেগেছে। তো দেখো একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর আমি ধনেপাতার বড়াগুলো ভাজার জন্য গ্যাসের ওপর প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখো বড়াগুলো তেলে ছাড়া হয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে নেব। ওটাকে এক সাইড হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। তো দেখো বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখো বড়াগুলো তোলা হয়ে গেছে। এবার আমি আবারও তেলের মধ্যে এক একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখো আমাদের ধনেপাতার মুচমুচে বড়া ভাজা রেডি হয়ে গেছে। আমি এটাকে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। তোমরা অবশ্যই একবার বাড়িতে এরকম ভাবে ট্রাই করবে। তো ধনেপাতার বড়ার ওপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা। আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর হবে।
ভাজা হয়েছে, তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।